इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत जानाई। बंधुरा आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। देवी दुर्गार अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन जय मा दुर्गा देवीर जय। आजकेर पर्वेर विषय हलो 2024 साले बांगलार 1431 बंगाब्दे महालयार पूर्णांग সময়সূচি। এই মহালয়ার দিন এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এবং অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে। এটি 100 বছরে প্রথমবার মহালয়ার দিন সূর্যগ্রহণ হতে চলেছে। জানবো এই মহালয়ার দিন সূর্যগ্রহণের প্রভাব কি পড়বে এবং এই মহালয়ার দিন সূর্যগ্রহণ পড়ার জন্য গঙ্গা স্নান ও তর্পণ কি করা যাবে, জানবো সমস্ত বিষয়। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এই দিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয়া শব্দটির অর্থ হলো মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার পরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনিই হলেন মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে বিজয়ী হয় শুভ শক্তির। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024 বুধবার। 2024 সালে মহালয়ার দিন অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:03 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11:10 মহালয়ার দিন তর্পণ করার শুভ যোগ তৈরি হবে 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে রয়েছে শুভ যোগ। এই বছর অর্থাৎ 2024 সালে মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে সকাল 5:32 থেকে সকাল 7:21 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। এই দিন অর্থাৎ 2024 সালে মহালয়ার দিন ঘটতে চলেছে এক বিরলতম ঘটনা। 100 বছরে প্রথমবার মহালয়ার দিন ঘটতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং অন্তিম সূর্যগ্রহণ। তাহলে মহালয়ার দিন নির্ধারিত সময়ে কি গঙ্গা স্নান এবং তর্পণ করা যাবে? চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্ম অনুসারে সূর্য ও চন্দ্রগ্রহণ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রত্যেক বছরই দুবার করে সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। গ্রহণের দিনে কিছু বিশেষ বিধিনিষেধ মেনে চলার প্রথা রয়েছে। এই বছরে মোট 5টি গ্রহণ হবে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 3টি চন্দ্রগ্রহণ। এরই মধ্যে প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর 2024। এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী 2রা অক্টোবর 2024 বুধবার রাত 9:13 এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3:17। গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী হবে না।
সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।